ওকে, ঠিক আছে। না, ক্লাস রেকর্ড করছিলাম, একটু সমস্যা হয়েছে, এই জন্য টপ ছিলাম। ওকে, তাহলে আমরা আমাদের পড়াতে চলে যাচ্ছি। প্রথমে যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আজকের আমরা যা যা পড়ব, তোমাদের পরবর্তী দিন যা যা কাজ দিব, সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথমত এক নম্বরে দেখতে পাচ্ছি আমরা গ্রামার C2 থেকে ইউনিট 9, অর্থাৎ আমাদের সেন্টেন্স যতটুকু পড়িয়েছিলাম আজকে এরপরে পড়াবো, বা চাইলে এর আগে থেকে আমরা কি কি করতে পারি, আলোচনা করতে পারি। এরপর বলেছিলাম ইউনিট 10, মানে হচ্ছে কনজুগেশনস অফ ভার্ব, ঠিক আছে। আচ্ছা, তারপরে জাইমা বলেছে আমার আম্মুর ডিউটি আছে, তুমি কি করবা তাইলে? তোমাকে তো ভোট দিতে হবে। আচ্ছা, এরপরে যাচ্ছে আমরা রিঅ্যারেঞ্জ পড়বো। মানে এক নম্বরে গ্রামার সিট থেকে পড়বো, 2 নম্বরে ভোকাবুলারি, 3 নম্বরে হচ্ছে রিঅ্যারেঞ্জ, তার 4 নম্বরে হচ্ছে কিউ আনসার দ্য কোয়েশ্চেন, 5 নম্বরে হচ্ছে শর্ট কম্পোজিশন, পরবর্তী 5 বাক্য, ঠিক আছে। পরবর্তী 5 বাক্য পড়বো আমরা। ওকে, তাহলে আমরা এখন পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। দেখো, প্রথমত আমরা ভোকাবুলারি, রিঅ্যারেঞ্জ, আঁকিও, আর একটা হচ্ছে যে শর্ট কম্পোজিশন, এগুলো আমরা শেষের দিকে পড়বো। গ্রামারটা দিয়ে আজকের পড়া শুরু করি। গত ক্লাস আমরা যতটুকু পড়ছিলাম এইটুকুর পরই পড়বো আমরা, কেমন? বা সেন্টেন্স, এই যে সেন্টেন্স পর্যন্ত আমরা পড়ছিলাম মেবি। আচ্ছা, আমরা কতটুকু পড়েছিলাম কেউ কি আমাকে একটু কমেন্টসে বলবা আমরা কতটুকু পড়িয়েছিলাম? বা আশা করি আমি অ্যাসার্টিভ শেষ করেছিলাম, ইন্টারোগেটিভ থেকে পড়বো সম্ভবত। রমাইসা, একটু লিখে দাও আমরা কোথা থেকে পড়েছিলাম, কতটুকু পড়েছিলাম, একটু স্মরণ করে দাও, আসলে ঠিক মনে পড়ছে না। মানে আমরা কতটুকু পড়ছিলাম, কি আমরা কি অ্যাসার্টিভ সম্পূর্ণ করেছিলাম, ইন্টারোগেটিভ শুরু করব নাকি? একটু অনেকজনে বলো, দ্রুত বলো, আসলে সময় চলে যাচ্ছে। সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এসআইটিভ শেষ, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী যাচ্ছি। এসআইটিভ শেষ বলেছে। ওকে, এসআইটিভ শেষ। আজকে আমরা ইন্টারোগেটিভ আলোচনা করব। ইন্টারোগেটিভ অর্থাৎ এখান থেকে আমি সম্ভবত এইটুকু আলোচনা করছিলাম। ওকে, আচ্ছা, ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ, তাহলে আমরা ইন্টারোগেটিভকে 4 ভাগে ভাগ করেছি। এই 4 ভাগগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা, ঠিক আছে, কোনো কিছু জানতে চাওয়া। আমরা জানতে চাইব, যখন আমার প্রয়োজন হয় তখন আমি জানতে চাই। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি? আহ, একজনে বলেছে ইন্টারোগেটিভ ইজ অল ই ফিনিশড। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটু আলোচনা করছি, পরবর্তী যাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে বলছি একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটি হচ্ছে মানে ডব্লিউএস কোয়েশ্চেন, বা ডব্লিউএস কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন, এমবিএড কোয়েশ্চেন, টেক কোয়েশ্চেন, একটু বলে দিচ্ছি। পরবর্তীতে আমরা প্রশ্নগুলো দেখাবো। এরপর আমরা নিচে যাচ্ছি। এই যে দেখো, নিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে এখান থেকে পড়াচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা দেখে নিব প্রথমত ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন কোনগুলোকে বলে আমরা সেটি স্ট্রাকচার সহ বুঝিয়ে দেব একেবারে শেষ অবধি পর্যন্ত। তোমরা আগে দেখো ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো, সেগুলো একটু দেখে নাও। দেখো, আমরা ডাব্লিউএস ওয়ার্ড বলতে চিনি কোনগুলাকে, এই শব্দগুলোকে। এই যে এখানে হো আছে, হোয়াট আছে, হুইচ, হোয়েন, আর একটা হচ্ছে হোয়ার, হোম, হোস, হোয়াই, হাউ, ঠিক আছে। মানে ডাব্লিউএস ওয়ার্ড বলতে আমরা শুধুমাত্র এই শব্দগুলোকে বুঝি। ডব্লিউ এইচ থাকবে শব্দের শুরুতে, তবে একটিতে নেই, সেটি হচ্ছে এটা, এই যে হাউ। এই হাউ শব্দের শুরুতে তোমার ডব্লিউ নেই, শুধুমাত্র এইচ আছে, ঠিক আছে। আশা করি আমরা এই ওয়ার্ডগুলা দেখালাম। এবার পরবর্তী যাব স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো তোমাদের অবশ্যই লাগবে, কেননা তোমরা যখন মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন শিখবা, মেকিং এক্সটেনশন তো কি, অর্থ কি, অতিরিক্ত অংশ, মানে অতিরিক্ত একটা বাক্যের মধ্যে যদি কখনো অতিরিক্ত কোনো কিছু থাকে, সেটা যেমন এই যে আই গো টু ঢাকা, অথবা আই প্লে ফুটবল উইথ মাই বেস্ট ফ্রেন্ড ইন আওয়ার স্কুল প্লেগ্রাউন্ড, আমি আমার বন্ধুর সাথে আমাদের বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করি। এই যে সাবজেক্ট বার প্লাস অবজেক্টের পরে আরও যে অংশটুকু আছে সেটাকে আমরা বলি অতিরিক্ত অংশ, মানে এক্সটেনশন। ওকে,
দেখো তাহলে এরপর আমরা পরবর্তী বললাম যে WH ওয়ার্ড থাকবে, মানে আমরা যখন মেকিং ডাব্লিউকেশন তৈরি করব কিভাবে করব। প্রথমত আমাকে WH ওয়ার্ডগুলো বসাতে হবে, তারপর বসাতে হবে অক্সিলারি ভার্বস। এগুলা কি কি? ওই যে বলেছিলাম টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। হ্যাঁ, চার, যেমন টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। ইন্টারোগেটিভ শেষ, তাই? আচ্ছা, ইন্টারোগেটিভ কি শেষ? আপনারা বলেন তো। নো বলছে, জাইমা বলছে শেষ, বাকিরা বলছে নো। আচ্ছা, বোঝাই দিচ্ছি, দেখো। আচ্ছা, এখানে তাহলে দেখতে পাচ্ছি প্রথমত আমাদের ডাব্লিউএস ওয়ার্ড যোগ করতে হবে, তারপর এ বি ভার্ব যোগ করতে হবে, তারপর সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে হচ্ছে তোমার এক্সটেনশন। আমি তোমাদের একটি ভার্ব সম্পর্কে ধারণা দিই, ভার্ব সম্পর্কে ধারণা দিই, একটু খেয়াল করো সবাই। সবাই একটু মনোযোগ দাও। আমি একটু ভার্ব সম্পর্কে ধারণা দিচ্ছি, যদি তোমরা প্রয়োজন মনে করো টুসঠাস ফোটাস করে খাতায় লিখে নেবা, কেমন? দেখো ভার্ব, এই যে বলছি বলছি একজনে প্রশ্ন করেছে প্রিন্সিপাল ভার্ব কি, আমি বলছি, দেখো সবাই মনোযোগ দাও ক্লাসের দিকে। এই যে দেখো, প্রথমে বলছি ভার্ব, ভার্ব কি শুরু থেকে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ভার্ব, ভার্বের বাংলা অর্থ হচ্ছে কি? ক্রিয়া। ঠিক আছে, ক্রিয়া মানে কোনো কাজ করা বোঝায়, কেমন? এই ভার্বটাকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? যে একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে, দেখো সবাই দেখো, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তোমাকে আমি বিস্তারিত বোঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। নন ফাইনাইট, ফাইনাইট ভার্ব, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব, এই যে দেখো ফাইনাইট পার্ট যেগুলো আছে, এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আজকে এগুলো আমি আমাদের ক্লাস 10-এ পড়িয়েছিলাম। আজকে আমাদের ক্লাস 10-এ আমি ইংরেজি সেকেন্ড পার্ট এগুলো পড়িয়েছি, ভার্বের ব্যবহারগুলো, মানে ক্লাস 10-এর পরে তোমাদের পড়াচ্ছি। দেখো এই যে ফাইনাইট ভার্ব, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই যে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হচ্ছে বলবো। বলবো প্রত্যেকটা বলবো, একটু অপেক্ষা করো, আমি আগে লিখি ফেলি। হ্যাঁ, আবার এখন একটু পরে বলবে স্যার আপনার লিখে বুঝতেছি না, এটা বলবে। আমি একটু ক্লিয়ার করে লিখছি, আসলে আমরা হাতে লিখতেছি না তো, এই জন্য। এটা টিফেট মানে একটা কিবোর্ডে লিখতে হচ্ছে, ড্রয়িং প্যাড বলে এটাকে, এটাকে লিখতেছি। যেমন এখানে বলা আছে যে আমাদের প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? প্রিন্সিপাল, একটু দেখো, প্রিন্সিপাল ভার্ব। আগামী লিখি, তারপরে এখানে বুঝিয়ে দিব, পাশে জায়গা আছে। তারপর আরেকটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব এটা দেখতে পাচ্ছি, তাই না? এরপর এখানে দেখতে পাচ্ছি নন ফাইনাইট ভার্ব, এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। ভাগগুলো কি কি তোমাদের বুঝাচ্ছি, যদি প্রয়োজন মনে করো লিখে নেবা, আর প্রয়োজন মনে না করলে দরকার নেই। এই যে দেখো, এক নাম্বার বলছি নন ফাইনাইট ভার্বগুলো কি কি। একটা হচ্ছে জিরান, জিরান, ঠিক আছে? মানে ভার্ব প্লাস আইএনজি থাকবে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, এটাকে আমরা বলি জিরান। তবে একটু ঝামেলা আছে, সেটা তোমাদের এখন বলবো না। আচ্ছা, আরেকটা হচ্ছে পার্টিসিপাল, পার্টিসিপাল। আরেক প্রকার আছে, সেটা হচ্ছে তোমার ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ঠিক আছে? এটা হচ্ছে টু প্লাস ভার্ব হবে, মানে টু প্লাস ভার্ব এভাবে থাকবে। এই যে এবার দেখো ফাইনাইট ভার্ব মানে কি, অনেকে প্রশ্ন করে আছে। আচ্ছা, অনেকে প্রশ্ন করে আছে এখানে যে ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব হচ্ছে এক কথায়, ছোট কথায় বলে দিচ্ছি, যেই ভার্বের রূপ পরিবর্তন হবে বা যেই ভার্ব দেখে তুমি টেন্স চিনতে পারবা, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। মানে যে, আবার বলছি কথাটা, মানে তুমি যেই ভার্ব দেখে, অর্থাৎ যেই ভার্ব দেখে তুমি টেন্স চিনতে পারবা, বা যেই ভার্ব দেখে তুমি
টেন্স চিনতে পারবে বা ভার্বের প্রুফ পরিবর্তন হবে। যেমন আমি একটা ওয়ার্ড দিচ্ছি, ওয়ার্ডটা হচ্ছে কেমন, যেমন আমি একটা শব্দ দিলাম যে গো, ঠিক আছে, এটা গো থেকে গুস হয়, তার মানে রূপের পরিবর্তন হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা এভাবে বলতে পারি যে আই গো টু ঢাকা, আই গো টু ঢাকা, ঠিক আছে। এখানে এই যে ভার্ব আছে না, এই ভার্বটা কিন্তু ফাইনাইট ভার্ব, কেননা এই ভার্ব দেখে আমি টেন্স চিনতে পারতেছি, অর্থাৎ আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেননা সাবজেক্টের পর বি ওয়ান হয়ে আছে এই জন্য। আবার এটার সাথে ভার্বের সাথে এস যোগ করা যায়, আবার এটাকে বি টু করা যায়, এটাকে আবার বি3 বানানো যায়। যেই ভার্বের রূপের পরিবর্তন হয় বা যেই ভার্ব দেখে তুমি টেন্সকে চিহ্নিত করতে পারবা, কোনটা কোন টেন্সে পড়েছে সেটা আইডেন্টিফাই করতে পারবা, সেটি হলো ফাইনাইট ভার্ব। আশা করি আমরা বুঝতে পেরেছি, মানে ফাইনাইট ভার্ব কি অনেকে প্রশ্ন করেছিলেন, বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে ফাইনাইট ভার্ব কাকে বলে সেটা বোঝালাম, যে যেই ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারবো সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। এরপর নন ফাইনাইট ভার্ব কাকে বলে, জিরান কি, তারপরে পার্টিসিপল কি, ইনফিনিটিভ কি, এটা বোঝাচ্ছি। একটা বাক্য লিখে বুঝিয়ে দিচ্ছি, সবাই দেখো, সবাই দেখো, দেখো বলছি, এই যে বলে দিচ্ছি, আমাদের সময় দাও। এই যে দেখো, আমি একটা বাক্য লিখতেছি, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু গো টু স্কুল। এই যে একটা বাক্য লিখলাম, বাক্য লিখে বোঝাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে দেখো এখানে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব আর একটু ক্লিয়ার করছি। এই যে দেখো আমরা এখানে দুইটা ভার্ব লিখলাম, একটি ভার্ব হচ্ছে ওয়ান্ট, এই যে দেখো ওয়ান্ট, আরেকটি হচ্ছে টু গো, এই যে দেখো টু গো। তাহলে এখানে যেটা ওয়ান্ট আছে, আমি জানি কি সাবজেক্টের পর বি ওয়ান হলে সেটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি ওয়ান্ট দেখে বললাম প্রেজেন্ট ইনডিফিনিট বা টেন্স চিনতে, আমরা টেন্স চিনতে পারলাম। চ্যাট বক্সে একটু সমস্যা হচ্ছে, আমি এটি একটু অফ করে দিচ্ছি, ওকে অফ করে দিলাম। দেখো, তাহলে একটু পর আবার খুলবো, সমস্যা নেই। এখানে অনেকে কথা বলতেছে ঝগড়া করব, তারপরে এইটা কি, প্রশ্ন করলে ভাবা যায়, কিন্তু এখানে উল্টাপাল্টা কথা বললে ভালো লাগে না। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ান্ট, এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ফাইনাইট ভার্ব। এই যে দেখো টু গো, এই যে আমি এখানে বলেছিলাম টু গো, দেখেছ, ইনফিনিটিভ, এটাকে ইনফিনিটিভ বলে। তাহলে এই যে টু গো যেটা আছে এই ভার্বটাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। আরেকটি বাক্য দিয়ে বোঝাই দিচ্ছি তোমাদের, যেমন দেখো আই স, আমি দেখেছিলাম, আ বার্ড, একটি পাখি, আমি একটি পাখি দেখেছিলাম, ফ্লেইং, FLYING, ফ্লেইং ইন দ্য স্কাই, এই যে ইন দ্য স্কাই বললাম। এই যে দেখো এই বাক্যের মধ্যে আমরা দুইটি ভার্ব দেখতে পাচ্ছি, একটি ভার্ব হচ্ছে স, এই স হচ্ছে বিটো, মানে সি স সিন, বি টু। তা আমরা জানি কি সাবজেক্টের পর যদি বি টু হয় সেটি হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এই ভার্বটা দেখে আমি টেন্সকে চিহ্নিত করতে পারছি, যার কারণে এই ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব। আরেকটা আছে এই যে দেখো FLY, ফ্লাই মানে হচ্ছে ওড়ানো, ডানা দিয়ে ওড়ানো। তো এটার সাথে আমরা যখন আইএনজি যোগ করলাম, আবার এই ফ্লেইং যদি নাউনের মতো কাজ করে সেটা হয়ে যায় জিরান, এই যে বার প্লাস আইএনজি, ঠিক আছে, বার প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করলে সেটা হবে তোমার কি, এই যে তোমার কি বলেছিলাম, জিরান হয়ে যায়। তার মানে আমি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব বোঝাতে সক্ষম হয়ে আছে। এরপর আমরা পরবর্তীতে আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে এই যে দেখো এই ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ভাগগুলা কি কি,
একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, ঠিক আছে, সংক্ষেপে লিখতেছি জায়গা ছোট এই জন্য। আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি এইখানে। তাহলে প্রাইমারিগুলো কি কি, এই যে আমি 1 নম্বরে বলেছিলাম টু বি ভার্ব, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো। এরপর 2 নম্বরে আমরা দেখছি টু ডু ভার্ব। 3 নম্বরে আমরা দেখছি টু হ্যাভ ভার্ব। এগুলাকে আমরা বলি প্রাইমারি অক্সিলারি, মানে টু বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। টু ডু ভার্ব সেটা হচ্ছে ডু ডি ডাস। আরেকটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আশা করি আমরা ক্লাসের পড়াগুলো বুঝতে পারছি কি সবাই? এই যে রোল নাম্বার 30 আদর প্রচুর দুষ্টামি করতেছে ক্লাসে বসে বসে। আর একটা রোল নাম্বার 39 নাচতেছ, কি করতেছো তুমি? আমি দেখতেছি। আবার অনেকে প্রায় 10 জন মতো ভিডিও অফ করে রেখেছে। তারা হয়তো ক্লাস অন করে বা ক্লাস চালু করে ঘুমাচ্ছে হয়তো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মেট্রো, কি একটা মেট্রো কোনো নাম আছে? টেকনো KL7, ও মাই গড। মেট্রো E7 পাওয়ার। তারপরে তাসনিম রোল নাম্বার 28 ভিডিও অফ করে রেখেছে। হুমায়রা আক্তার, টেকনো। এটা কোনো কথা? এবার থেকে আর কাউকে বলবো না, যারা ভিডিও অফ করে রেখেছে সোজা ক্লাস থেকে রিমুভ করে দেব, কোনো কথা নেই। অনেক বলছি, এগুলা কতবার বলতে পারে? প্রতিদিন তো বলি যে আপনারা ভিডিও অফ করবেন না। আমি দেখব বাচ্চাগুলা ক্লাসের নাম দেয়া বসে বসে খেলাধুলা করে, তা আমি কি ভিডিও দেখতে পারবো না আপনার বাচ্চা কি করতেছে না করতেছে? সম্মানিত গার্ডিয়ান মহোদয় বা অভিভাবক, আপনারা একটু ভিডিওটা অন করতে আপনার শিক্ষার্থীকে সুযোগ করে দিবেন। ভিডিও অন না করলে কিন্তু সমস্যা আছে, এটা হবে না। আমি দেখবো ওরা কি পড়তেছে না গল্প করতেছে, আমাকে দেখতে হবে। টেকনো খুলবে না, আমি তাহলে বের করে দিচ্ছি। হুমায়রা আক্তার, আর 2 একজন পাচ্ছি, মানে এরা কোনো মতে আমি যত কিছু বলি না কেন এরা কিন্তু কি করবে না, ভিডিও অন করবে না। ঠিক আছে, ওকে স্যার, পড়া বোঝাচ্ছে। আপনার ছেলে 3 দিন পরে বলবে স্যার আমি কিছু বুঝতেছি না। আপনারে বলবে অনলাইনে কোন স্যারের কাছে পড়ি কিচ্ছু বুঝি না, এটা বলবে। এই জন্য না হয় ভিডিও অন করুন। আমি মাঝে মাঝে কিছুক্ষণ পর পর শিক্ষার্থীদের অবস্থা দেখব, কে কি করতেছে না করতেছে সেটা দেখব আমি। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী যাচ্ছি। এই যে যা লিখলাম তোমাদেরকে ভার্বগুলো বুঝিয়ে দিলাম, অর্থাৎ কোনটা কোন ভার্ব এটা বললাম। এরপরে যাচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই যে যেটা বলেছি প্রিন্সিপাল ভার্ব কি সেটা বলে দিচ্ছি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যেই ভার্ব কি করে, যেই ভার্ব না থাকলে কখনো কোনো বাক্য হবে না। যেমন দেখো, আমি যদি বলি হি গোজ টু ঢাকা, ঠিক আছে, হি গোজ টু ঢাকা, হি গোজ টু ঢাকা, এই যে দেখো হি গোজ টু ঢাকা, এখানে আমি যদি গোজ শব্দটা বাদ দিয়ে দিই তখন কি বাক্য হবে? কখনো হবে না। সুতরাং এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। এতক্ষণ পরে জান্নাত বলে ফাইনাইট ভার্ব কি, এতক্ষণ তো ফাইনাইট ভার্ব বুঝালাম। এতক্ষণ যা বলেছি সব কথাগুলো হচ্ছে ফাইনাইট ভার্বের উপর বলেছি। অর্থাৎ বলেছিলাম যেই ভার্ব দেখে আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো সেটি হলো আমার ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর যেই ভার্ব দেখে আমি কখনো টেন্সকে চিহ্নিত করতে পারবো না সেটি হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। এক কথাই তো বলে দিলাম, ঠিক আছে, এক কথাই তো আমি বলে দিছি না কোনটা ফাইনাল কোনটা ফাইনাল। এতক্ষণ বলেছি, এই যে দেখেছ, যারা আমার ক্লাসে মনোযোগ দেয় নাই তারা বসে বসে খেলা করছিল, এতক্ষণ পরে এসে জিজ্ঞেস করবে স্যার ফাইনাল ভার্ব কি। দেখো, এই যে শোনো তোমরা যারা আমার ক্লাস করতেছ, দেখো
দেখো শোনো, একটা গল্প বলছি তোমাদের। ওই যে দাদা এবং নাতি, দাদা এবং নাতি, ভালো করে শোনো। দাদা এবং নাতি ঘুমাচ্ছিল। এই ঘুমানোর পাশে দাদি কি করছে, লাইলি মজনুর কিচ্ছা বলা শুরু করেছে। এখন লাইলি আর মজনুর কিচ্ছা বলার মানে কথা বলার ওই ইতিহাসগুলো বলা শুরু করেছে। এখন এই ইতিহাসগুলো বলার ফাঁকে নাতি ঘুমিয়ে পড়েছে গম। দাদু কিন্তু সারা রাত গল্প পড়ছে, লাইলি মজনু, লাইলি মজনু এই করেছে, সেই করেছে, এই করেছে, সে করেছে, সারা রাত বলেছে। তারপর সকালবেলা মানে এই সারা রাত দাদু বলেছে, সকালে সারা রাত তো নাতি ঘুমিয়েছে, দাদু গল্প বলতেছে, সারা রাত গল্প বলেছে লাইলি আর মজনুর। কিন্তু সকালে যখন ঘুম থেকে একটু জাগ্রত হলো, তখন নাতি জিজ্ঞেস করে দাদুরে, দাদু লাইলি এটা ছেলে নাকি মেয়ে? ও গোপাল, তো এই সারা রাত যে গল্প বলেছে এই গল্প কারে বললো? এখন সেম ঘটনা হয়ে গেছে। আমি এতক্ষণ ফাইনাইট ভার্ব নিয়ে চিল্লালাম যে অনেকগুলো বুঝালাম, কমেন্টস এসে বলে স্যার ফাইনাইট ভার্ব কি? হায় হায় কপাল, ওরা আমার পড়া খেয়াল করে নাই, আমার পড়া দেখে নাই। ওই যে লাইলি আর মজনুর দাদি নাতনির কিচ্ছার মতো হয়ে গেছে। সারা রাত লাইলি আর মজনুর কিস্সা বললাম, কাহিনী বললাম। সকালে ঘুম থেকে উঠে জিগায়, লাইলি এটা ছেলে নাকি মেয়ে? ও মাই গড, আই এম পুরা অবাক। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আমার পড়াতে চলে যাচ্ছি। অনেক বোঝালাম তোমাদের, চলে যাচ্ছে, আমরা ধীরে ধীরে পারবো, অস্থির হইও না, একটু পড়াগুলো দেখো। আচ্ছা, তাহলে এবার যাচ্ছি। এই যে বললাম যে প্রথমত আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন মেক করার সময় আমাদের এখানে ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া, সাবজেক্ট মানে হচ্ছে বাক্যের কর্তা, প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে ওই যে একটু আগে বলেছিলাম যে ভার্ব ছাড়া কখনো বাক্য তৈরি হয় না। তারপর এরপর আরেকটা হচ্ছে এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ, আমি তো বলেই দিয়েছি। এই যে দেখো লেখা আছে হোয়েন, কখন, ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, ফ্ল্যাগ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট, উইথ ইয়োর বেস্ট ফ্রেন্ড এটা হচ্ছে অতিরিক্ত অংশ বা এক্সটেনশন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার ডাব্লিউএস কোয়েশ্চেন। সংক্ষেপে বলতে পারি, সংক্ষেপে বলতে পারি কিভাবে জানো? সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি এভাবে করে। যদি কখনো কোন একটা বাক্যের শুরুতে ডব্লিউ এইচ ওয়ার্ডগুলো থাকে, বাক্যের শুরুতে ডব্লিউ এইচ ওয়ার্ড থাকবে, বাক্যর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এটি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। 2 নাম্বার, যদি কখনো কোনো বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব থাকে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। যেমন দুইটা বাক্য দিয়ে বোঝাচ্ছি। এখানে একটা বাক্য লিখছি, হোয়েন ডিড ইউ, হোয়েন ডিড ইউ গো টু স্কুল, তুমি কখন বিদ্যালয়ে যাও? ঠিক আছে, এই যে একটা প্রশ্ন করছিলাম কখন গিয়েছিলা, ডিড বলেছি তো এই জন্য। ডাব্লিউ ডব্লিউ এইচ মানে কি? ডাব্লিউএস কোশ্চেন মানে কি বলছি, মানে যেই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বলে উত্তর দেওয়া যাবে না সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আর যেই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বলে উত্তর দেওয়া যাবে সেটি হচ্ছে ইয়েস দ্য কোয়েশ্চেন। রোল নাম্বার 37, ঘুম বেশি আসছে? হ্যাঁ করতেছ কেন? ঠিক আছে, মশা ঢুকবে, হ্যাঁ করা যাবে না। আচ্ছা, অক্সিলারি দিয়ে শুরু হলে ইনটু হয়, কি ইনটু হয়? আচ্ছা দেখো, তাইলে এখানে বলতে চাচ্ছি তোমার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে সেটা হবে ইয়েস নো কোয়েশ্চেন, আর ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করলে সেটা হবে ডব্লিউএস কোয়েশ্চেন। যেমন দেখো এই বাক্যটা আমরা অয়েন দিয়ে শুরু করেছি, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। যেমন আরেকটা বাংলা বলছি, সেটা হচ্ছে
আমি যদি বলি তুমি কি স্কুলে গিয়েছ, তুমি উত্তর দিবা হ্যাঁ অথবা না। ঠিক আছে, হ্যাঁ অথবা না তুমি উত্তর দিয়েছ। কিন্তু আমি যদি বলি তোমার বাবার নাম কি, হ্যাঁ, উত্তর কি হবে? তোমার বাবার নাম কি, হ্যাঁ নাকি? হবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেই প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ অথবা না বলে উত্তর দিতে পারবো সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর যেই প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ অথবা না বলে উত্তর দিতে পারবো না সেটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। আমরা কি বুঝতে পেরেছি ইয়েস নো কোয়েশ্চেন কোনটা, ডাব্লিউএস কোয়েশ্চেন কোনটা? বুঝতে পেরেছি। ওকে, তাহলে ওকে আমরা এখন পরবর্তীতে চলে যাচ্ছি। আচ্ছা, এবার তাহলে আমরা আর বোঝাচ্ছি না, এখান থেকে আমরা আমাদের সরাসরি নোটে চলে যাচ্ছে। আমার যে নোট আছে এটা, তাহলে তোমরা ইয়েস নো কোয়েশ্চেন এবং যে ডাব্লিউএস কোয়েশ্চেন বুঝিয়ে দিয়েছি, ইয়েস নো কোয়েশ্চেন দেখো। ইয়েস নো কোয়েশ্চেনগুলো বাক্যের শুরুতে কি থাকবে? অক্সিলারি ভার্ব থেকে বলেছি যে প্রাইমারি আর একটা হচ্ছে মোরাল, দুইটাই একটু আগে বলেছিলাম। প্রাইমারি মানে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এগুলো। আর মোরাল মানে হচ্ছে ক্যান, কোড, পেমেন্ট, শ্যাল, শুড, উইল, ওট ইত্যাদি। যেমন এখানে লেখা আছে আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? ইয়েস আর নো, উত্তর হয়ে গেল। যেমন এখানে লেখা আছে আর, এটা হচ্ছে টু বি ভার্ব, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন, এটি হচ্ছে ইয়েস দ্য কোয়েশ্চেন। এগুলো কিন্তু তোমাদের পঞ্চম শ্রেণী বইয়ে আছে। পঞ্চম শ্রেণীর বইয়ে কতগুলো বাড়ির কাজ আছে না, বইয়ের অনুশীলনীর পিছনে এইগুলো দরকার আছে, এখানে আছে, এগুলো আমি দেখছিলাম। আর একটা হচ্ছে ইজ হি আ বয়, তিনি কি একজন বালক? ইয়েস। হ্যাভ ইউ আ পেন, তোমার কি একটি কলম আছে? ইয়েস অর নো দিলে আনসার হয়ে যাচ্ছে। হ্যাড হি আ পেন্সিল, তার কি একটি পেন্সিল ছিল? ইয়েস অর নো বললে উত্তর হয়ে যাচ্ছে। তার মানে আমি তোমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন কোনটা, ইয়েস দ্য কোয়েশ্চেন কোনটা আশা করি বোঝাতে পেরেছি। এরপর আমরা পরবর্তী চলে যাব। পরবর্তী এখানে অনেকগুলো তৈরি করা যায়, অনেকভাবে করা যায়। আমি একটু পরে তোমাদের নেগেটিভগুলো দেখিয়ে দেবো কীভাবে করে, ইন্টারোগেটিভ কীভাবে করে সেটা একটু বুঝিয়ে দেবো। দেখো এখানে বলেছে যে এটা কারা কারা বোঝো, যে এখন আমি বি নাম্বারটা একটু বোঝাচ্ছি তোমাদেরকে, একটু দেখো। বি নাম্বার বলেছি এখানে ডো নট, ডি ডন, আর একটা হচ্ছে ডাজন্ট, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। একটা জিনিস ক্লিয়ার করে দিই সবাইকে, একটু সবাই মনোযোগ দাও ক্লাসের দিকে। আমি নতুন পেজে চলে যাচ্ছি, আমাদের ব্ল্যাঙ্ক পেজে বোঝাই দিচ্ছি। মানে আমরা কখন ডু নট বসাবো, কখন ডাজ নট বসাবো, কখন ডিড নট বসাবো, এই জিনিসটা আমাদের বাচ্চাদের কাছে একটু ক্লিয়ার করতে চাচ্ছি। যেমন দেখো যে আমি যে একটা লিখলাম ডু নট, সরি ডু নট, আরেকটা হচ্ছে ডিড নট, আরেকটি হলো ডাজন্ট। ঠিক আছে, ডাজ নট। অর্থাৎ আমরা এই জিনিসগুলো মানে কখন ডিড নট দিব, কখন ডো নট দিব, কখন ডাজ নট দিব একটু ক্লিয়ার করে দেওয়া চাচ্ছি। সবাই একটু মনোযোগ দাও আমার ক্লাসের দিকে। ক্লাসে 49 জন ছিল, সেখান থেকে একজন চলে গেছে, হয়তো সে পারে আর কি। মানে একটা কথা হচ্ছে পড়াশোনা করতে করতে যদি অনেকগুলো পারো তবুও কিন্তু পড়াগুলো দেখার জন্য অনুরোধ করব। যেমন রোমাইসা, যতটুকু দেখেছি কয়েকদিন আলহামদুলিল্লাহ সে ইংরেজিতে মানে ভালো পারে, কিন্তু সে তো ক্লাস করতে পারলে বাকিরা পারবে না কেন? আমার স্টুডেন্টের মধ্যে অনেকে ইংলিশ মিডিয়ামে পড়ে এইখানে আমি জানি। যেমন আমি প্রশ্ন করেছি বাংলাতে কিন্তু হোমওয়ার্ক জমা দিয়েছি ইংরেজিতে। ঠিক আছে, সেখান থেকে বুঝে নিলাম অনেক শিক্ষার্থী ইংলিশ মিডিয়ামে আছে, তারা কিন্তু আমার থেকে ভালো পারে। অনেক শিক্ষার্থী দেখলাম যে অনেক ভালো ইংরেজি পারে, এরাও যদি ক্লাস করতে পারলে কিছুক্ষণ পর পর একজন চলে যায়, আবার আসে, আবার যায়, আবার আসে, আবার যায়। ক্লাস যখন শেষ হবে তখন বলবে স্যার আমার মোবাইলে চার্জ ছিল না, মোবাইল ডিস্টার্ব করেছে, ওয়াইফাই সমস্যা করছিল, কত বাহানা। মানে এগুলো শুনতে শুনতে কান দুইটা বন্ধ হয়ে যাচ্ছে। বাচ্চাদের শুধু বাহানা বলে, যে বলি কালকে আসো নাই কেন? স্যার কালকে আমার মা ছিল না। তোমার সমস্যা কি হয়েছে? ডাক্তার বলছে তোমার গতকাল আসো নাই কেন? স্যার আমার পা ব্যথা করছিল। এটা কোনো কথা? এইগুলা বাহানার শেষ নাই অনেক। দেখো তাইলে, আচ্ছা দেখো সবাই দেখো একটু, আমি চাচ্ছি তোমাদের শিখাতে, তোমরা শিখলে আমার লাভ। তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমি ভালো হবো। যেমন কান টানলে মাথা যায়, তোমরা ভালো করা মানে আমার নাম আসবে।
কেউ জিজ্ঞেস করবে তুমি কার কাছে পড়ো, মামুন স্যারের কাছে পড়ি। কোথায় মামুন স্যার? কক্সেস বাজার। তুমি কি কক্সবাজার গিয়ে পড়েছ? নো নো, অনলাইনে পড়েছি। ওকে, দেখো এই যে দেখো, ডু নট, আরেকটা হচ্ছে ডিড নট, আরেকটা হচ্ছে ডাজন। এগুলো কোথায় কিভাবে কুকন বসাবো একটু দেখো। আমি তিনটা বাক্য লিখতেছি। একটা বাক্য হচ্ছে হি গোজ টু ঢাকা। হি গোজ টু ঢাকা। আরেকটি বাক্য লিখলাম 2 নাম্বার, আই গো টু ঢাকা। আই গো টু ঢাকা। আমি খালি ঢাকা যেতে থাকি, আমার ঢাকা যাওয়ার শেষ নেই, খালি ঢাকা যাই, কিছুক্ষণ পর পর ঢাকা যাই। তারপর দেখো আরেকটা বলছি যে কি আছে, হি প্লেইড ফুটবল। ঠিক আছে, প্লেইড ফুটবল। আমি তিনটা বাক্য লিখলাম। ঠিক আছে, এগুলো টেন্সের ব্যাপার স্যাপার আছে, তোমাদের টেন্সের কথাগুলো এখন পড়বো না। যারা বোঝো তারা ভালো, আর যারা বোঝো না তাদেরকে পরে বোঝাবো, সমস্যা নাই। দেখো, আমরা যদি, স্যার ইউনিট 10 পড়াবেন? ইউনিট 10 পড়ার মতো কিছু নেই স্যার। হোয়েন উইল ইউ কাম টু ঢাকা? অ্যাকচুয়ালি আই এম নট শিওর, আমার মনে নেই কখন গিয়েছি। মাঝে মধ্যে যাই পরীক্ষা দেওয়ার জন্য, চাকরি পরীক্ষা দেওয়ার জন্য যাই, যাওয়া হয় ঢাকায়। এই যে দেখো, আমরা এখন এই বাক্যগুলো নেগেটিভ করব। হ্যাঁ, এই বাক্যগুলো কি করব? নেগেটিভ করব। নেগেটিভ কেমনে করব? এই যে হি আছে, আমরা হি বসাবো। তারপর এখানে যে আছে না, ইএস যোগ করেছে না বারেবের সাথে, এই ইএস যোগ করলে নেগেটিভ করার সময় তোমাকে ডাজন বসাতে হবে। তার মানে এই যে ডাজ নট বসাবো, ডাজ নট। তারপর কি করব? তারপরে আমরা ওয়েলকাম, ওয়েলকাম টু ঢাকা স্যার। ওকে, যাওয়া হলে তোমাদের নক দেবে ইনশাআল্লাহ। দেখো হি ডাজন, তারপর এখানে যেটা গো আছে, আমরা এখন এই গোটাই বসাবো, ইএস যোগ করব না। কেন যোগ করব না? কারণ এই যে আমরা যে ইএস দিয়েছিলাম, এই ইএস এর পরিবর্তে আমরা ডাজন করেছি, মানে ডাস নট বসালাম, যার কারণে আর আমরা ইএস করতে পারবো না। সুতরাং যেটা আছে গো, এই গোটাই বসাবো। ঠিক আছে? আচ্ছা, তার মানে উই ডাজন বা হি ডাজন গো টু ঢাকা। তার মানে আমরা এইখানে ডাজন করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, ওকে রোমাই স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে 2 নাম্বার, 2 নাম্বার দেখো, পড়া দেখো। ঠিক আছে, ঠিক আছে, আমি গেলে তোমাদেরকে বলবো। আচ্ছা, এইবারে বলেছে আই গো টু ঢাকা। আবার বলেছি যে এই বাক্যটাকে আমি যদি নেগেটিভ করতে চাই, আই আছে, আই দিব। আমার যেহেতু ভার্বটি বি ওয়ান, বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু বি ওয়ান আছে, তখন আমরা কি করব? আমি এখানে তোমাদেরকে পাশে লিখে দিচ্ছি, একটু আরেকটু ক্লিয়ার করে দিই। যেমন যদি কখনো বি ওয়ান থাকে সাবজেক্টের পর, আমরা নেগেটিভ করার সময় ডু নট বসাবো। যখন বি টু থাকবে, তখন আমরা ডিড নট করব। ঠিক আছে, ডিড নট নেগেটিভ করার সময়। যখন বি ওয়ানের সাথে এস অথবা ইএস থাকবে, তখন আমরা ডাস নট করব। ঠিক আছে, তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিলাম। বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি টু মানে ভার্বের পাস্ট ফর্ম, আর বি3 মানে হচ্ছে, সরি, বি ওয়ানের সাথে, স্যার ডু নট হবে। কি হবে ডু নট? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে বি ওয়ান যখন হবে, তখন হবে যে আমরা কি করব? ডো নট দিব। যখন বি টু হবে, নেগেটিভ পুরো সময় ডিড নট দিব। যখন বি ওয়ানের সাথে এস বা ইএস থাকে, তখন আমরা ডাজন করব বা ডাজ নট বসাবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন এখানে, এখানে যেহেতু কি আছে, যে আই যেহেতু গো আছে, গো হচ্ছে বি ওয়ান, আমরা এই জন্য ডো নট বসাবো। আই ডো নট গো টু ঢাকা। আই ডো নট গো টু ঢাকা। তাহলে এখানে ডো নট বসালাম। মানে তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি কখন ডো নট বসাবা, কখন ডাজন বসাবা। এই যে দেখো, এখানে বি3 আছে, বি3 মানে ফ্লেট, ফ্লেট। এই যে বি ওয়ান, আর একটা হচ্ছে ফ্লেট, আর একটা হচ্ছে ফ্লেট। ঠিক আছে, একটা বি ওয়ান, আর একটা বি টু, আর একটা হচ্ছে বি3। তাহলে এটা যেহেতু বি টু আছে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় হি ডিড নট দিব। হি
ডিড নট। যখন ডিড নট বসাবো তখন এটি আর বি 2 থাকবে না, সেটি বি 1 হয়ে যাবে। এই যে প্লে ফুটবল হয়ে যাবে। ঠিক আছে, প্লে ফুটবল। তার মানে আমরা যখন এই যে ডিড নট বসাবো তখন কিন্তু প্লে হবে। কেন হবে? একই বাক্যের মধ্যে কখনো কোনো সময় দুইটা বি 2 বসাতে পারি না। তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম আমরা বসাতে পারবো না। একটি বি 2 হলে আরেকটি বি 1 হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা আমাদের পরবর্তী পড়াতে চলে যাচ্ছি। এই যে মানে কখন তোমরা ডিড নোট করবা, কখন ডু নোট করবা, এটি একটু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ওকে, এবার পরবর্তী যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করে ফেলবো। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স বন্ধু পড়ে ফেলবো একেবারে শেষ পর্যন্ত। বাকিটা তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি, একটু অধৈর্য হয়েও না। ক্লাস 10 মিনিট লেট হতে দেরি হতে পারে, ঠিক আছে? গতকাল যাদেরকে ক্লাস করিয়েছি 10 মিনিট আগে শেষ করে দিয়েছি, একটু অসুস্থ ছিলাম। আজকে মোটামুটি ভালো লাগতেছে, এই জন্য পড়াচ্ছি। দেখো যে এখানে বলছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে কি কি করা, এই যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি, এই সবগুলো দ্বারা আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। যেমন আমি এখানে তোমাদেরকে সহজে বোঝার জন্য কতগুলো স্ট্রাকচার যোগ করে দিয়েছি। তোমরা যদি এভাবে পেয়ে থাকো বাক্যগুলো ধরে নিবা, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। যেমন দেখো, আমি পাশে বাক্য লিখে দিয়ে বোঝাচ্ছি। এখানে আমি বিস্তারিত এত আহামরি কিছু বোঝাই নেই, কারণ এগুলো দরকার নাই। কিন্তু এটা তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ে আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, সম্ভবত 13-14 পৃষ্ঠায়। ইম্পারেটিভ সেন্টেন্সের একটা পার্ট দেখেছি আমি, আইডেন্টিফাই করতে বলছে কোনটা কোন সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রথমে আছে ভার্ব, তারপরে আছে অবজেক্ট। এখান থেকে একটা বাক্য দেখাচ্ছি, যেমন এইরকম, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ঠিক আছে, ডু দ্য ওয়ার্ক, কাজ করো। অথবা তোমাকে বলতে পারে যে এখান থেকে 2 নাম্বার আরেকটা দিচ্ছি, 2 নাম্বারে তোমাকে বলতে পারে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজা খোলো। ঠিক আছে, বা উইন্ডো, উইন্ডো দিলাম। আচ্ছা, একটু 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 ওয়েট ওয়েট। আচ্ছা, ওপেন দ্য ডোর দিলাম। ঠিক আছে, ওপেন দ্য ডোর, দরজা খোলো। এই যে কাজটি করো, দরজা খোলো, তোমাকে আদেশ করেছে। আর একটা জিনিস মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো সাবজেক্ট থাকে না, থাকলে সেটা সর্বদা ইউ থাকবে। দেখো তাহলে 1 নাম্বারটা বুঝিয়ে দিলাম, বাক্যগুলো এভাবে থাকবে। যেমন তোমাদের পাঠ্য বইয়ে আমি যদি একটু তোমাদের পাঠ্য বইটা দেখাই, তোমরা একটু আরেকটু ক্লিয়ার হতে পারবা। প্লিজ কি, প্লিজ বা দয়া। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি ইউর বুক, তোমার বই দাও, আমার 1 গ্লাস পানি দাও। আমি এইরকম বলার ক্ষেত্রে আমরা যেগুলো বলি সেটাও ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর যে একটা টেক্সট বুক আছে না, এটা তো দেখাচ্ছি তোমাদের। এই সেন্টেন্সগুলো কোথায় দিয়েছে দেখো। এই পঞ্চম শ্রেণীর সেন্টেন্স বা ভাগ বইয়ের মধ্যে কত পৃষ্ঠায় শিওর জানি না, দেখছিলাম, একটু দেখো সবাই কোথায় আসছে এগুলো। এইখানে এই পেজের মধ্যে কতগুলো প্রশ্ন দেখিয়েছিলাম আমরা। এই যে নিচে মনে হয়, এই যে দেখেছ, এই যে উপরে বলা আছে কত পৃষ্ঠা এটা, আর বইয়ের পেজ নাম্বার 14, 14 নম্বর পেজে দেখো উপরে বলা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস বলেছে। এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ঠিক আছে, এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলেছে যে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স দেখেছ। এই যে এখন যেগুলো পড়াচ্ছি এইগুলোই। এখন দেখো এগুলা কাকে বলেছে, একটু এখানে তোমাদেরকে এখান থেকে একটু বোঝায়। যেমন আমি যেটা বলেছিলাম তোমাদেরকে একটু আগে, এই যে এটা আসছে স্পিক, এখানে বলেছি স্পিক, এখানে বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজ ইন দ্য টেক্সট, অর্থাৎ পেজেস থেকে এই বাক্যগুলো যুক্ত করেছে। এখানে কি বললো, বলেছে স্পিক ইন লো ভয়েস, একটু আস্তে কথা বলো। স্পিক মানে হচ্ছে কথা বলা, এই যে দেখেছ, এটা হচ্ছে তোমাদের যেটা বলেছি
ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে বাক্যটা তৈরি করা আছে। বাক্যটা শুরু হয়েছে ভার্ব দেয়া। তা আমি বলেছি ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে তোমার ভয়েসটা, তোমার কথাগুলো ছোট করে বলছে। আরেকটা বলেছি, এই যে দেখো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, একটু আগে বলেছিলাম আমাকে এক গ্লাস পানি দাও, এই যে এটি ভার্ব দিয়ে বাক্য শুরু করেছে। তারপর এই যে দেখো ডু নট, আমি এটাও বলেছি ডোন্ট বি নয় আছে, আওয়াজ করো না। এই যে এখানে বাক্যটা শুরু করেছে ডো নট প্লাস বাকি অংশ দিয়ে। আরেকটা হচ্ছে এখানে বলেছে বি কোয়াইট, নীরব হও, প্লিজ বলেছে। আরেকটা হচ্ছে লেটস, এগুলো প্রত্যেকটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এগুলো আমি তোমাদের বাড়ির কাজ যখন বা এগুলো যখন পড়াবো তখন আমি বিস্তারিত আলোচনা করব। এখানে বলেছে দেখো, দেখেছ, এখানে বলা হচ্ছে যে একটা জিনিস বলেছে দিস সেন্টেন্স, এই যে দেখো তোমাদের নাম্বার পড়িয়েছিলাম আজকে, দেখেছ, এই যে দিস মানে হচ্ছে প্লোরাল, প্লোরাল। দিস সেন্টেন্সেস, এই যে দেখেছ ইএস যোগ করেছে, এটিও প্লোরাল, এই যে এস বাড়ালো, এটা যেহেতু প্লোরাল হয়েছে এই জন্য এই ওয়ার্ডটাকেও প্লোরাল করেছে। দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলো, মানে উপরে যে আমরা 5টি বাক্য পড়েছি এই বাক্যগুলো। টেল, আমরা বলি, সামন, যে কাউকে, টু ডু, করতে, এই যে দেখেছ টু ডু, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এখানে যেটা টেল আছে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তারপর এখানে বলছে সামথিং, বা কাউকে, মানে এই বাক্যগুলো আমরা কাউকে কোনো কিছুকে বলি। সামওয়ান মানে যে কাউকে বলি, অথবা সামথিং মানে কোনো কিছুকে বলি আমরা। তারপর বলছে এই যে দেখো দিস বলেছে, এখানে আর দিয়েছে, এটা প্লোরাল এই জন্য বার প্লোরাল দিয়েছে। দিস আর ইম্পারেটিভ সেন্টেন্সেস, এই যে এস বাড়ালো প্লোরাল করেছে, মানে এই বাক্যগুলো ইম্পারেটিভ সেন্টেন্স বলেছে। তারপর বলেছে অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ বাক্য গিভস, দেয়, আ কমান্ড, আদেশ বোঝায়, ইনস্ট্রাকশন, কখনো কোনো একটা নির্দেশ বোঝাবে, এক্সপ্রেস, রেজাল্ট, কোনো একটা কাজের কি দিবে। হোয়াট ইজ দ্য এক্সপ্রেস মানে হচ্ছে তোমার কি করা, অভ্যক্তি প্রকাশ করা, তোমার ভাষা প্রকাশ করা, মানে তুমি এটা করো, এটা বলা, মানে এক্সপ্রেস রিকোয়েস্ট। সামন মানে যে কেউ, মানে কোন একটা ব্যক্তির ক্ষেত্রে বোঝায়, ঠিক আছে। মানে বলছে তুমি চাইলে কি করতে পারো, যে কাউকে আদেশ করতে পারো, হ্যাঁ, অথবা এক্সপ্রেস রিকোয়েস্ট, কাকে অনুরোধ করতে পারো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে গ্লাস পানি দাও, প্লিজ গিভ মি ইউর বুকস, তোমার বইটা আমাকে দাও। এইগুলাকে আমরা এখানে বলেছি, তো আমি বাংলাতে বলেছি, এই যে দেখো বাংলাতে আমি বলেছি তো, আমার যে সেন্টেন্সগুলো আছে এখানে বলে দিয়েছি, দেখো প্রত্যেকটা বাক্য, মানে তুমি এই স্ট্রাকচারগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে তুমি ইম্পারেটিভ বাক্যগুলো একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবে। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা, এক্সপ্লেইন মানে হচ্ছে ব্যাখ্যা করা, মানে বিস্তারিত বোঝানো, ঠিক আছে, বিস্তারিত বোঝাতে বলছে। আর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ, যা আমাদের বলেছে যে এখানে, এরপরে দেখো, এরপরে আমি পরে বোঝাবো এগুলো। তারপরে বলছে ইট ইউজুয়ালি, এটা সচরাচর স্টার্ট শুরু হয় উইথ আ ভার্ব, এই ইম্পারেটিভ বাক্যগুলো সচরাচর একটি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়। হোয়াট ইজ দ্য মিন অফ দ্য ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে দিক নির্দেশনা, মানে কাউকে আদেশ করা, নিষেধ করা, কাজ করতে বলা, দিক নির্দেশনা দেয়া, ইনস্ট্রাকশন বলতে আমরা দিক নির্দেশনাকে বুঝি, ঠিক আছে। আশা করি আমরা কি বুঝতে পারতেছি, তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দিলাম। আমরা সেন্টেন্স কেন পড়বো সেটা একটু বই থেকে খুঁজে বের করলাম, এগুলো তোমাদের বই আছে, তোমাদের বই থেকে পড়তে হবে, তোমাদের লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে নিচে আরো কিছু বলেছে, দেখো তো এখানে আরো অনেক কিছু বলেছে সম্ভবত। কাইন্ডলি, কাইন্ডলি মানে কি, কাইন্ডলি মানে দয়ালু, কাইন্ড মানে দয়া, কাইন্ডলি মানে দয়ালু বা দয়ালু এক কথায়, ঠিক আছে। এই যে দেখো এখানে কতগুলো বাক্য দিয়েছে, বলেছে বি কাইন্ড, অর্থাৎ দয়ালু, মানে কি হও, দয়ালু হও। লিসেন কেয়ারফুলি, একটু ধীরস্থিরভাবে শোনো। ওপেন ইউর বুক, তোমার বই খুলো, এই যে ভার্ব, ভার্ব, এটাও ভার্ব। ওয়াশ ইউর হ্যান্ড, তোমার হাত ধৌত করো, ভার্ব। প্লিজ কিপ সাইলেন্ট, দয়া করে নীরব হও।
ডোন্ট টাচ দ্যাট, ওটা টাচ করো না। ডোন্ট মেক এ নয়েজ, কোনো শব্দ করো না। লেট মি রিসাইট দ্য পোয়েম, একটি কবিতা পাঠ করো। ঠিক আছে, চলো আমাকে একটি কবিতা পড়তে দাও। লেট হার এক্সপ্লেইন দ্য টপিকস, তাকে এই বিষয় সংক্রান্ত বা এই বিষয়ে ব্যাখ্যা করতে বলো বা ব্যাখ্যা করতে দাও। লেট আস, চলো। লেটস আস প্লে টুগেদার, চলো আমরা একত্রে খেলি, খেলা করি। ঠিক আছে, এইটা বলেছে। এই প্রত্যেকটি বাক্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার আমি আমার নোটে চলে যাচ্ছি। নোট থেকে তোমরা একটু মনোযোগ দাও। এই যে দেখো, আমি যে ফরম্যাটগুলো দিয়েছি এই নোটটা তৈরি করতে আমার অনেক পরিশ্রম হয়েছে কিন্তু, বুঝছো? এই যে দেখো, এখানে এ আছে বার প্লাস অবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ডু নট প্লাস বার প্লাস অবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। প্লেস দিয়ে বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কাইন্ডলি দিয়ে বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। অলওয়েজ দিয়ে বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। নেভার, যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে লেট প্লাস শব্দ, যেমন লেট হিম ডু দ্য সাম, আমি যদি একটা বাক্য দিই তাকে অঙ্কটি করতে দাও, তাকে সমাধান করতে দাও। আমি যদি বলি লেট হিম দ্য সলিউশন, অথবা লেট হিম সলভ দ্য প্রবলেম, এভাবে বলি সুন্দর হবে। লেট হিম সলভ সলভ দ্য প্রবলেম, বা এই সমস্যাটি তাকে সমাধান করতে দাও। এই যে লেট হিম, তাকে দাও কি, সলভ সমাধান করতে, কি, দ্য প্রবলেম এই সমস্যাটি। এই যে এই প্রত্যেকটি বাক্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স পর্যন্ত পড়ব। পরবর্তী ক্লাস শুক্রবারে হবে, এই শুক্রবারে বাকি সেন্টেন্সটি সম্পূর্ণ করব। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আমরা তোমাদেরকে পড়াগুলো একটু বুঝিয়ে দেব, মানে প্রত্যেকটি পড়া কোন জায়গা থেকে কী কী শিখবা সেগুলো একটু বুঝিয়ে দেব। গ্রামার আর পড়াবো না। ঠিক আছে, যতটুকু পড়ছি আমাকে পরবর্তী ক্লাস একটু মনে করিয়ে দেবা। এখন ইউনিট 9, এখান থেকে আমি যতটুকু পড়িয়েছি তোমাদের ততটুকু তোমরা লিখে বাড়ির কাজ জমা দিবা। ইউনিট 9 লিখেছি মানে সব শিখতে হবে এমনটা না। আমি কইতা কইতা মানে মানে কোথায় এগুলো বলে দিচ্ছি তো। আচ্ছা, তাহলে বলছে ইউনিট 9 স্যার আমার সাথে একটু মানে একেবারে সাধু ভাষা যেটা আছে সবার জন্য সমান, এই ভাষা দিয়ে কথা বললে ভালো হবে, কারণ আমি চট্টগ্রামের লোক তো। আসলে আপনাদের যে আঞ্চলিক ভাষাগুলো অনেক সময় বুঝতে একটু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে স্যার, আমার তো থাকবো না, বাড়ি যাব, ফ্যামিলিরা আসতে, ফ্যামিলির সাথে। আচ্ছা, সমস্যা নাই, আপনারা যদি ক্লাস বা বাড়ি যান ফ্যামিলির সাথে, ওইখান থেকে যদি সুযোগ থাকে ক্লাসে যুক্ত হবেন। কারণ অনলাইনে ক্লাস মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্লাস করতে পারবেন। যেমন আমার এইখানে অনেকে ক্লাস করে লিবিয়া থেকে। লিবিয়া, একজন আছে লিবিয়া, এই বেচ নাকি বেচ 1-এ জানি না, লিবিয়া থেকে ক্লাস করবে। আর একজন আছে কোয়াইত থেকে, বাংলাদেশের বাইরে থেকে ক্লাস করতেছে। তাহলে সেক্ষেত্রে আপনি একেবারে যদি বাংলাদেশের বাইরেও চলে যান, আপনার নেট চালু থাকে, তাহলে আমার ক্লাস করতে পারবেন প্রত্যেক দিন। তো আমি আশা করব ক্লাস একটু উপস্থিত থাকার জন্য। আর যদি উপস্থিত থাকতে নাই বা পারেন, তাহলে আপনি পরবর্তী রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এরপর ইউনিট 10 কোনগুলা? ইউনিট 10 মানে হচ্ছে কনজুগেশনস অফ ভার্বস। আপনাদের আমি কনজুগেশনস অফ ভার্ব থেকে একটি নোট দিয়েছিলাম। এই নোটটা আশা করি সবাই বের করে নিয়েছো কিনা আমি জানি না। এই নোটটি আমি তোমাদের জন্য একটু সামনে করে নিয়ে আসতেছি, কনজুগেশনস অফ ভার্ব। কিন্তু ওইখানে যেটা দিয়েছি ওখান থেকে শিখিও না। ঠিক আছে, পাঠ্য বই থেকে চেষ্টা করতেছি। এই যে দেখো, এগুলো তোমাদের পাঠ্য বই থেকে সংগ্রহ করেছি। আমাদের ইউনিট 10 যেটা ছিল, এটা হচ্ছে যেটা গ্রামার, ইংলিশ গ্রামার সি 2 নিচে দিয়েছি, ওগুলো আমরা শিখবো না। কেন শিখবো না? ওগুলো আমাদের পাঠ্য বই থেকে নয়, এগুলো ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে তুলে দিয়েছে শব্দগুলো। কিন্তু এগুলো এখন আমাদের পরীক্ষায় দেখা যাচ্ছে যে পাঠ্য বই থেকে প্রশ্নগুলো এসে থাকে। এই জন্য পাঠ্য বই থেকে আলাদা করে তোমাদের জন্য নোট করলাম। এই 10 নাম্বারের 30 থেকে
16 থেকে 30 এগুলো শিখবা কোন জায়গা থেকে? এই যে দেখেছ, এই নোটটা আমি সবাইকে দিয়ে আছে। ইউনিট টু আওয়ার স্কুল গার্ডেন, এখান থেকে আমি প্রথমত 1 থেকে 15 পর্যন্ত পড়া দিয়েছিলাম। আজকে শিখবা 16 থেকে। এই যে 16 থেকে ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেছ ওয়ার্ড, এই যে 16 নাম্বার ওয়ার্ক আছে। ওয়ার্ক মানে হচ্ছে এই যে ওয়ার্ক উচ্চারণ, কাজ করা। ওয়ার্ক এটা হচ্ছে বিটো, এটিও বিটো, মানে ভার্বের একটি পাস্ট ফর্ম আর একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি এখানে তোমাদের সুবিধার্থে উচ্চারণ যোগ করে দিয়েছি যেন পড়তে সুবিধা হয়, ঠিক আছে? তো তোমরা এইগুলোই শিখবা। আচ্ছা, এরপরে যাচ্ছি 2 নাম্বার ভোকাবুলারি। তোমাদের ভোকাবুলারি সিট একটা দিয়েছি আমি, এই যে ভোকাবুলারি সিট এটা, ঠিক আছে? এই সিটটা থেকে তোমাদের আমি কিছু পড়া দিয়েছিলাম অলরেডি আগে থেকে, ইউনিট 2 থেকে আগে যে পড়াগুলো দিয়েছিলাম। কনজুগেশনস অফ ভার্ব পড়া ধরবেন? জি ধরবো একটু পর, আগে একটা শেষ করতেছি। আচ্ছা, তাহলে এই পড়াগুলো তোমাদেরকে আর বোঝাচ্ছি না, তোমরা ধরে নিবা। ওকে, তোমাদের নোট আছে, তোমরা তোমার নোট থেকে ধরে নিবা। আবার কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো তাইলে। অনেকে চলে যাচ্ছে কিন্তু। 0.5 স্যার, 0.5 ইউনিট এ খাও, বুঝতে পারিনি মানে ইউনিট 1 0.5, 0.5 কই? আচ্ছা, 5 নাম্বারটা, হ্যাঁ 5 নাম্বারটা হচ্ছে তোমাদের যে সিন কম্পিটিশন একটা পেচেস দিয়েছে না, এই যে পেচেসটা, মানে এখান থেকে তোমাদের একটা শর্ট কম্পোজিশন দিয়েছিলাম। এই যে কম্পোজিশন, এই যে এখানে লেখা আছে ভিজিট টু দ্য লাইব্রেরি, এখান থেকে প্রথম বাক্য আমরা কি করেছি, প্রথম 5টি বাক্য শেষ করেছি। এখন আমরা শেষের 5টি বাক্য শিখবো। ওকে, ওকে, প্রশ্ন করা শুরু করছি। একজনে বলেছে 10টা বাজে, ঠিক আছে? আমরা প্রশ্ন করা শুরু করতেছি, যার কাছে প্রশ্ন করব সে উত্তর দিবে, মানে সবার কাছে প্রশ্ন করতে হবে না, হ্যাঁ 2-4 জনের কাছে প্রশ্ন করলে বোঝা যায়। স্যার 4 নাম হোমওয়ার্কটা বুঝিনি। ওহরে আল্লাহ, 4 নাম হোমওয়ার্ক, 4 নাম হোমওয়ার্ক হচ্ছে একই, আনসার দ্য কোয়েশ্চেন, আনসার দ্য কোয়েশ্চেন, মানে এই সিন পেজেস থেকে উপরে এই যে এগুলা, এই প্রশ্নগুলোর উত্তর বলছিলাম। স্যার ইউনিট 9 কতটুকু? যতটুকু পড়িয়েছি, ইউনিট 9 যতটুকু পড়িয়েছি। ওকে, ওকে, লেটস গো। মানে 51 জন ছিল, এখন 47 হয়েছে, আর একটু পর 40-এ চলে যাবে এটা। ওকে, আমি তো সবার কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে সময় পাবো না, হাতে কোনো কয়েকজন থেকে জিজ্ঞেস করব, ঠিক আছে? ওকে, তোমরা চ্যাট একটু অফ করো, আমি এটা বন্ধ করে দিচ্ছি, এটা হয়তো সমস্যা করতেছে। আমি চ্যাট বক্স আপাতত অফ করে দিয়েছি, এখন তোমরা আনমিউট করতে পারবা, খুলে দিয়েছি, কিন্তু সবাই কথা বলবা না। আমি যাকে বলবো শুধুমাত্র সেই উত্তর করবে, সেই কি করবে, যে সাউন্ড অন করবে, যাকে বলবো সেই, অন্য কেউ করতে পারবে না, অন্য কেউ কথা বলবা না। আর পরবর্তী ক্লাস কবে হবে? আরে, আমি কি কথা বলতে বলছি? একটু কথা অফ করো, আমি তো কথা বলতে বলি নাই কাউকে, মাত্র জিজ্ঞেস করব। আমি যার কাছে প্রশ্ন করি সে উত্তর দিবে। প্রথম তাহমিনা আক্তার, রোল নাম্বার জানি না, রোল নাম্বার দেয় নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভালো আছি। আসলে আমার নাম হচ্ছে জুমাইরা, আমি আসলে ভুল তাড়াহুড়ার মধ্যে ভুলে নামটা আসলে চেঞ্জ করি নাই। ও আচ্ছা, না ক্লাসে যুক্ত হওয়ার সময় তোমাদের রোল নাম্বার দিতে হবে। যেমন আরেকজন এই পাশে দেখতে পাচ্ছি ইউজার, মানে কম্পিউটার থেকে হয়তো সেট আপ করেছে, ইউজার আছে, ইউজার নাম লেখা আছে এখানে, ঠিক আছে? আমি তো বলেছিলাম রোল নাম্বার দেওয়ার জন্য, কেন জানো? এই আমার জুম আইডিটা তোমাদের যারা আমার কাছে ক্লাস করো, তোমরা কিন্তু অনেককে শেয়ার করেছো, আমি শুনেছি যে অনেককে নাকি এই জুম আইডিগুলা অনেকের কাছে শেয়ার করেছে। তো আমার কাছে ভর্তি ছাড়া অনেকে ক্লাস করার জন্য চেষ্টা করতেছে, আমি কয়েকদিন অবলোকন করেছি। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে রোল নাম্বারটা রাখবা, কারণ আমার কাছে যারা ভর্তি হয়েছে আমার কাছে একটা সিট আছে এরকম,
মানে তোমরা মাসিক কে কে পিস দিয়েছো এরকম একটা সিট আছে। তো এইখানে তোমার নাম থাকবে, জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে করে আমি লিখে রাখছি, ঠিক আছে? এই যে দেখো, হ্যাঁ তোমাদেরকে আমি একটু করে দেখাই তাইলে, একটু করে দেখাচ্ছি, সমস্যা নাই, পড়া আমার বাচ্চাগুলো সবাই পারবে, আমি এটা বিশ্বাস করি। ঠিক আছে, সব সময় যে পড়া জিজ্ঞেস করতে হবে এমনটা না। আর যারা পড়া হাজিরা দেওয়ার জন্য বা প্রস্তুত, যে স্যার আমি বলতে পারবো, এমন যারা বলতে পারে, তারা অবশ্য পড়া শিখেই তো বলতেছে, না শিখেই তো বলতেছে না কেউ, তাই না? তো এই জন্য বলছে আমি বিশ্বাস করি যারা পড়া বলার জন্য অন্ততপক্ষে সাহস করেছে, সে অবশ্যই পড়া শিখেছে। ঠিক আছে, এই জন্য একটু দেখো আমি তোমাদেরকে যে জিনিসটা করেছি একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, তোমরা হচ্ছে বেচ নাম্বার 2 না, তোমরা বেচ নাম্বার 2, এই যে দেখো বেচ নাম্বার 2-তে এই যেটা, ঠিক আছে, দেখা যাচ্ছে সিটটা পুরা। এই যে দেখো, প্রথমত আমরা এই যে দেখো এক পাশে নাম দিয়েছি, যারা যারা আমাকে ফেব্রুয়ারি মাসের টাকা জমা দিয়েছে তা মাসিক ফিস দিয়ে দিয়েছে, এই যে লিখে রাখছি। যেমন রোল নাম্বার 1 আমাকে টাকা দিয়েছে, 2 নম্বরে দেয় নেই, 3 নম্বরে আরিয়ান আহমদ দেয় নেই, যারা যারা মাসিক ফি দেয় নেই ওরা কি করেছে, এই যে দেখো গোলাপ লিখে রাখছিলাম। তারপরে এইখানে দেখো প্রত্যেকজন, দেখেছো এখানে যারা যারা আমার কাছে ভর্তি হয়ে আছে, যারা যারা আমাকে মাসিক ফিস দিয়েছে, সবগুলো আমি যুক্ত করে রেখেছি। তাহলে তোমাদের বেচের মধ্যে প্রায় 60 জন পর্যন্ত ভর্তি আছে, 60 জন ভর্তি হয়ে আছে। তাহলে ক্লাস করে কয়জন? 47 জন, 47 জন আছে। এই যে দেখেছো তোমরা যারা যারা মাসিক ফিস দিয়েছো আমি এখানে যুক্ত করে দিয়েছি, যারা যারা দেই নাই সবগুলা গ্যাপ আছে, দেখা যায়। এই যে দেখো বেচ 2, বেচ 1 দেখো, বেচ 1-এ আছে 57 জন, এই যে দেখো সেম কথা। আবার আরেকটা হচ্ছে ক্লাস 4, এই যে দেখো ক্লাস 4-এর নিচে, এই যে দেখছো ক্লাস 4, এই যে ফোন নাম্বার সহ সবগুলো আমি যুক্ত করে দিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের একটা ফরম্যাট, এই জন্য কেউ যদি নতুন কেউ আমার ক্লাস করতে চাইলে করতে পারবে না। ওকে, তাহলে প্রশ্ন করছি, একজন চলে গেছে আর একজন চলে গেছে। প্রথম প্রশ্ন করব, আমি কার কাছে গিয়েছিলাম, ওই যে তাহমিনা আক্তার। হ্যাঁ হ্যাঁ, ওকে, তুমি আমাকে বলবা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা মেইন বই কই, আচ্ছা মেইন বই থেকে প্রশ্ন করব, মেইন বই, আচ্ছা পেলাম। আচ্ছা, তুমি আমাকে বলো, যার কাছে প্রশ্ন করছিলাম, যে একদম শেষে যে একটা বাক্য দেখতে পাচ্ছি, রিনা গ্রেট সি ইউ টুমরো, রপা এন্ড ওমর, এটার বাংলা অর্থ কি হয়? খুবই ভালো। তো আগামীকাল দেখা হবে রূপা এবং অমর। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, সি শব্দটি কোন পার্টস অফ স্পিচে পড়বে? SEE, ভার্ব। বলতে পারবা? স্যার, ভার্ব ভার্ব। আচ্ছা ভয়, তোমার সাউন্ডটা আসলে ক্লিয়ার আসছে না তো এই জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমারটা অফ করো এবং অন্যজনের কাছে যাবো আবার। স্যার, তুমি আমার একটা পারবে, আমি কথা আমি আমি বিশ্বাস করি তুমি পারবে, অফ করো, দেখি আবার যাব। স্যার। বলো। স্যার, এখানের মধ্যে আপনি ইন্টারগেটিভ সেন্টেন্সটা বুঝিয়েছিলেন না, ওখানের মধ্যে এমবেডেড কোয়েশ্চেন আর ট্যাগ কোয়েশ্চেন আপনি বোঝাননি। আচ্ছা, এগুলো আমি বোঝাই নাই, ঠিক আছে, এগুলো আরেকদিন বোঝাবো, এগুলো আসলে তোমাদের দরকার নাই, তো যদি প্রয়োজন মনে করো পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেবো, ওকে? ওকে স্যার। আসসালাম, ওকে। আচ্ছা, এবার আরেকজনের কাছে যাই, কার থেকে জিজ্ঞেস করব, কার থেকে, আচ্ছা ওফু, ওফু একটা দেখতে পাচ্ছি, ওফু CPH 2641, এটা এটা অন করো, নাম জানি না আমি, নাম দিলেই তো জানবো। শুনতে পাচ্ছ? ওফো, এই যে তোমার সাউন্ডটা অন করো। হচ্ছে না। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে মুনতাহা, মুনতাহা রোল নাম্বার 50।
আমাকে শুনতে পাচ্ছ তুমি? তোমার সাউন্ড অন করো, সাউন্ডটা অন করো। তোমার সাউন্ডটা অন করো। পারছে না, পারছে না। আচ্ছা, রোল নাম্বার 28 কি পারবে? রোল নাম্বার 28 তাসমিন, অন করো। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? স্যার ভালো আছেন? আচ্ছা বলো তো, আমি একটু আগে একজনের কাছে তো জিজ্ঞেস করেছিলাম, ওই যে সি স্লাইডে দেখতে পাচ্ছি, সি যে শব্দটা আছে, এই শব্দটার বি টু কি হবে বলো তো? বি টু মানে ভার্বের পাস্ট ফর্ম কি হবে এই যে শব্দটার? ভার্বের পাস্ট ফর্ম কি হবে বলো তো তুমি? মানে বি টু কি হবে? স হবে। তুমি কোন দিকে তাকিয়ে বলতেছো আমাকে বলো? উপরে কি কেউ তোমাকে উত্তর দেখাচ্ছে নাকি? না। না। ক্যামেরার দিকে তাকাও, তাইলে আমার দিকে তাকাও। ঠিক আছে, এখন ঠিক আছে, বলা যাবে। মানে সি, স, সিন। আচ্ছা আরেকটা বলো তো, টুমোরো শব্দের অর্থ কি? টুমোরো, এই আগামীকাল। আগামীকাল। আচ্ছা বলো তো, তুমি একটা বাক্য বলো, ইট ইজ নাইস মিটিং ইউ রোপা, এটার বাংলা অর্থ কি হবে? এটা অনেক তার প্রশ্নটা আবার বললাম। না, তোমার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, ক্লিয়ার আসতেছে না। এ কথা বলছে কে? উফ রে, এই জ্বালানি আমি পড়া জিজ্ঞেস করি না। মানে একজনকে কোলে আরেকজনের কোলে অটোমেটিক কথা বলতে চায়। ঠিক ঠিক। ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ তাসমিন তোমাকে। আমি অন্যজনের কাছে যাব। গোলাপ, রোল নাম্বার জানি না। গোলাপ অন করো, গোলাপ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভালো আছে। আচ্ছা বলো তো, তুমি বলো তাহলে, ওই যে আমরা পেচিসে দেখতে পাচ্ছি সায়েন্স ফিকশন, বাংলা অর্থ কি হয়? বিজ্ঞানের কল্পকাহিনী। গল্প কাহিনী, থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, এখানে আমি যে দেখতে পাচ্ছি এখানে, মানে ধার করা একটা শব্দ দেখতে পাচ্ছি, শব্দটা কি বলো তো? বড়। আচ্ছা, আচ্ছা তুমি কি বলতে পারবা, এখানে বলেছে নো, এই দ্বিতীয় বাক্য বলেছে নো আই কুডন্ট, এটার বাংলা অর্থ কি হয়? স্যার সরি, বলতে পারবো না এটা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরবর্তী আরেকটা জিজ্ঞেস করছি, যে আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি, শব্দটা হচ্ছে একটু উপরে যায়, উপরে উপরে। তোমার কাছে কিছু প্রশ্ন করব। আচ্ছা বলো, তুমি বলো যে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, রিড। এই রিড শব্দটির বি টু কি হবে? মানে ভার্বের পাস্ট ফর্ম কি হবে? রিড। না না না, এটা তিনটে একই রকম। তবে প্রথম শব্দটা বি ওয়ান যেটা আছে, সেটাকে আমরা রিড বললেও পরবর্তী দুইটাকে রিড বলতে পারবো না, বলতে হবে রেড। বলো তো, রেড। রেড। ওকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ। এবার তুমি অফ করো, পরবর্তী জনের কাছে যাব। পরবর্তী পরবর্তী, হ্যাঁ, একজনের হাত তুলেছে, সেটা হচ্ছে ইর ইরফাজ নাকি ইফরাজ? ইফরাজ, রোল নাম্বার 44, একটু অন করো। ইফরাজ, ইফরাজের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? জি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা বলো তো, তোমার কাছে একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন করি তোমার কাছে। দেখি, এই যে এখানে একটা জি নাম্বার আমরা দেখতে পাচ্ছি না, এই জি নাম্বারটা একটু আমাকে সাজিয়ে বলো তো। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। আরেকটু ক্লিয়ার করো, সবাই যেন শুনতে পারে।
My family has just moved to this neighborhood. ও আচ্ছা, তোমার সাউন্ডটা মানে একটু ছোট আসতেছে তো এই জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এবার পরবর্তী আরেকটা প্রশ্ন করব তোমার কাছ থেকে। প্রশ্নটা হচ্ছে এমন যে আমি একটু লিখে জিজ্ঞেস করতেছি। শব্দটা হচ্ছে মনে করো আমি একটা শব্দ দিলাম ফ্লে। আচ্ছা, এই শব্দটা কোনগুলার, কি সিঙ্গুলার না প্লোরাল? Singular. আচ্ছা, এই শব্দটা আমি প্লুরাল করতে চাই, কিভাবে করব বলো তো? P-L lace. এখানে কেউ কথা বলতেছে হয়তো, তোমার পাশে কি কেউ কথা বলতেছে? জি আচ্ছা, স্যার। না না, প্রশ্ন তুমি উত্তর দিবা, তোমার আম্মুকেও বলতে দিবে না, তোমার আব্বুকেও বলতে দিবে না, প্রশ্ন উত্তর তুমিই দিবা, কেননা তোমাকে পারতে হবে। আমি চাচ্ছি তুমি শিখো। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। এবার পরবর্তী জনের কাছে যাচ্ছি। পরবর্তী জন, এই যে রোল নাম্বার 49, মেহজাবিন। সাউন্ড অন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, এবার তোমার কাছে একটি প্রশ্ন করছি, তুমি একটু আমার দিকে দেখো। একটি প্রশ্ন করছি তোমার কাছে, একটি প্রশ্ন করবো শুধুমাত্র, আর বেশিক্ষণ থাকবো না, একটু পরে বিদায় নেব। আচ্ছা, তুমি বলো আমাকে যে BAM BOO, ব্যাম্বো, এই শব্দটাকে একটু প্লুরাল করে দাও। পি এ এম স্যার, এটাতে এস যোগ হবে। এস যুক্ত হবে কেন বলো তো? এটাকে প্লুরাল 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 না করতে। না, নিয়মটা বলো, নিয়মটা বলো, আমি একটা নিয়ম পড়ে গেছিলাম। কেন এস যোগ করব? চাইলে কি আমি ইএস যোগ করতে পারবো? জি না স্যার, আমি কি ইএস যোগ করতে পারবো এখানে? ওয়াই হইলে এটা আইএস যোগ করা যাবে। না, ক্লিয়ার হচ্ছে না, মানে ও আনসারটা ক্লিয়ার পাচ্ছি না আমি। আর একটু চেষ্টা করো, আনসারটা ক্লিয়ার করে বলো দেখি একটু। আচ্ছা, ওকে, অফ করো, অফ করো। জাইমা বলছে আমি পারবো, একটু জাইমের কাছে যাব। জাইমা বলো দেখি, তোমার সাউন্ড অন করো আগে। হ্যাঁ। স্যার ও এর আগে ভাওয়েল থাকলে আহ, একটা এস যুক্ত হবে, আর ও এর আগে কনসোনেন্ট থাকলে ইএস যুক্ত হবে। না না না, এইটা হয় নাই। ও এর আগে যদি বাওয়েল থাকলে এস যোগ করতে হয় সেটা ঠিক আছে, কিন্তু ও এর আগে যদি কনসোনেন্ট থাকে আমরা ইএস করি না, অনেক সময় একটু ভিন্ন হয়। ঠিক আছে, ওকে, ধন্যবাদ জাইমাকে, অনেক অনেক ধন্যবাদ। ওকে, এবার পরবর্তী যাই, আরেকজনের কাছে যাচ্ছি। আচ্ছা, স্যামসাং বলেছেন, স্যামসাং, স্যামসাং SM আছে, একটু তোমার সাউন্ডটা অন করো, তোমার কাছে একটু জিজ্ঞেস করতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ভালো আছো তুমি? জি স্যার, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া শিখেছ? নো স্যার, শীত পাইনি স্যার, আমি শীত পাইনি। উফ, শীত পাও নাই, সেটা আমাকে ক্লাসের মানে আগে বা সারাদিন যদি আমাকে বলতা, আমি তোমাকে একটু ব্যবস্থা করে দিতাম, কিন্তু এখন এমন স্যার একটা পর। স্যার আমি শীত আপনি যেগুলো দিচ্ছেন সেগুলো আমি বের করছি, কিন্তু আপনি যেখানে পড়াচ্ছেন আমার সেই শীটে নাই সেগুলা। কি বলো? আমি তো জি স্যার, আমি সবগুলা। শীত একটা শীট পাইছি গা আমারে। আচ্ছা, যদি ক্লাস শেষ করার পর তুমি সাথে আমার সাথে যোগাযোগ করিও, একটু অফ করো, তাইলে তোমার কাছে কোনো প্রশ্ন করছি না। আচ্ছা, আরেকটা হচ্ছে রামিসা, রোল নাম্বার 54। উনি মন খারাপ করে বসে আছে, স্যার আমার সাথে কথা বলে না, এই জন্য। তাহলে রামিসা দুইটা পাইলাম, বাহ। ও, একটা তো রুমাইসা,
আর একটা রামিসা, দুইটা পাইলাম। ওকে, রামিসা রোল নাম্বার 54। কেমন আছো তুমি? আসতেছে না, কোনো সাউন্ড শুনতেছে না তোমার। তুমি কিন্তু এমনি অন করেছো সত্য, কিন্তু কোনো সাউন্ড আসতেছে না। ঠিক আছে, অফ করো, অফ করো। ওকে, ওকে, তাহলে আর কারো কাছে প্রশ্ন করছি না, আমরা চলে যাব। আজকে রোমাইসের কাছে কোনো প্রশ্ন করি নাই, আমরা আরেকদিন করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আগামী বৃহস্পতিবারে তোমাদের ক্লাস হবে না, ক্লাস হবে শুক্রবারে, ঠিক আছে? আমি বৃহস্পতিবারের দায়িত্বে থাকবো, এই জন্য তোমাদেরকে বলে দিলাম। বাড়ির কাজগুলো করে জমা দিবা, পড়াগুলো ভালো করে শিখবা। যাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম স্যার।